আসসালামু আলাইকুম। ফেসবুক মার্কেটিং এর আজকে হচ্ছে আমরা ৯ নাম্বার ক্লাস করব। ৯ নাম্বার ক্লাসে আমরা দেখব ফেসবুক মার্কেটিং এর যে অ্যাড এর অবজেক্টিভ গুলো আছে, মানে অ্যাড রান করার জন্য যে বিষয়গুলো আছে এগুলো হচ্ছে বিস্তারিত আমরা একটা সম্পর্কে জানব। যেগুলো কিভাবে কোনটা কাজে লাগবে এগুলো নিয়ে আমরা হচ্ছে আলোচনা করব। তো শুরুতে আমরা যদি এইখানে আসি যে কোনো একটা আমরা অ্যাড অ্যাকাউন্টে যদি আসি, ধরেন এখান থেকে আমরা যদি আমাদের ফেসবুকে লগইন করে নিই, যেই অ্যাড অ্যাকাউন্টে আমাদের হচ্ছে বিজনেস ম্যানেজারটা আছে ওইখান থেকে আমরা হচ্ছে অ্যাড অ্যাকাউন্টটা আমরা লগইন করে নেব। ওকে, অ্যাড অ্যাকাউন্ট আমরা ফেসবুকেই পেয়ে থাকি। এখানে যদি আমরা 9 ডটে আসি, এখান থেকেও আমরা অ্যাডস ম্যানেজার যেতে পারবো অথবা এই ক্রোমে সার্চ করে আমরা যেতে পারবো। তো এখানে আমরা যদি মেনুতে আসি, মেনুতে আসার পর অ্যাডস ম্যানেজার একটু যদি আমরা সার্চ করি, এখান থেকে যে অ্যাডস ম্যানেজার, তো অ্যাডস ম্যানেজার পেয়ে গেছি আমরা। তো অ্যাডস ম্যানেজার দেখেন এখানে হচ্ছে আমাদের অ্যাডস ম্যানেজারটা ওপেন হচ্ছে। ওকে, তো এখন আমরা দেখেন একটা অ্যাড ম্যানেজারে আছি। তো এই অ্যাড ম্যানেজার সম্পর্কে আমাদের হচ্ছে বিস্তারিত জানতে হবে, কারণ এখনও আমরা জানি না যে অ্যাডস ম্যানেজারটা কি। তো এই অ্যাডস ম্যানেজার নিয়ে আজকে হচ্ছে আমাদের ক্লাস। তো শুরুতে হচ্ছে এই অ্যাডস ম্যানেজারে আমাদের অ্যাক্সেস বা কাজ করতে হলে আমাদের কিছু বিষয় কাজ করতে মানে লক্ষ্য করতে হয় আর কি, যে ফেসবুক যখন আমরা ক্যাম্পেইন রান করি তখন কিন্তু এই অ্যাডস ম্যানেজার দিয়ে রান করি। তো এই অ্যাডস ম্যানেজার দিয়ে রান করতে হলে আমাদের যে বিষয়গুলো ক্লায়েন্ট এন্ড থেকে বা নিজের এন্ড থেকে আমাদের মনে রাখতে হবে, সেগুলো হচ্ছে যে কোনো একটা পেজ অ্যাক্সেস আছে কিনা। তো সেটা যে কোনো অ্যাক্সেস হতে পারে, আপনার আন্ডারে অ্যাক্সেস আছে কিনা, আপনি অ্যাড চালার মতো অ্যাক্সেস পেয়েছেন কিনা। তো প্রথম এটা নিশ্চিত হতে হবে, আপনার নিজের বিজনেস ম্যানেজারে হোক অথবা ক্লায়েন্টের বিজনেস ম্যানেজারে হোক। এরপর হচ্ছে আপনি যে বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট অ্যাক্সেস নিবেন, সেটার অ্যাডমিন অ্যাক্সেসটা আছে কিনা আপনার কাছে। তো এগুলো হচ্ছে অবশ্যই দেখতে হবে। তারপর হচ্ছে অ্যাক্সেস নেওয়ার পর আরও যে বিষয়গুলো আপনাকে দেখতে হবে, যে অ্যাডস ম্যানেজারে পেমেন্ট বা বিলিং অ্যাড করা আছে কিনা, অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে কিনা। তো আমরা কিন্তু অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করে আসছিলাম, পেমেন্ট মেথড কিভাবে অ্যাড করতে হয় সেটাও শিখে আসছিলাম। তারপর হচ্ছে এই যে পিপুল অপশনে গিয়ে আমরা চেক করব যে আমাদের যেই ফেসবুক নাম ছিল ওই ফেসবুক নামটা এসেছে কিনা বা শো করছে কিনা। তারপর হচ্ছে আমরা ফেসবুক অ্যাড রান করব সবসময় অ্যাডস ম্যানেজার গিয়ে। ওকে, তো এইগুলো যদি এখন আমরা বাস্তবে দেখি, এখান থেকে আমরা যদি চলে আসি, তো এখান থেকে দেখেন আমরা একটা অ্যাডস ম্যানেজারে আছি। তো এখান থেকে আমাদের শুরুতে দেখতে হবে যে আমাদের বিজনেসে, তো বিজনেস সেটিংয়ে আমরা এখান থেকে যাব। এখান থেকে আমরা হচ্ছে বিজনেস সেটিংটা খুঁজবো, এই যে বিজনেস সেটিং। এই বিজনেস সেটিংয়ে ক্লিক করে আমরা দেখব যে আমরা হচ্ছে পিপুলে আমি আছি কিনা। ওকে, ধরেন আমাদের এইটা হচ্ছে বিজনেস ম্যানেজার। তো দেখেন এই যে এই বিজনেস ম্যানেজার আমি দেখতে পাচ্ছি যে আমি এখানে আছি। এইখানে আমাদের হচ্ছে যে ফেসবুক নেমটা থাকবে সেটা এখানে দেখাবে পিপুলে গিয়ে। ওকে, এরপর হচ্ছে আমরা এখন এখান থেকে অ্যাডস ম্যানেজারে যাব। সেমভাবে যে ওপরে দেখবেন যে 3 লাইন আছে, এই 3 লাইনে ক্লিক করে এখান থেকে অ্যাডস ম্যানেজারে যাবেন। এই যে অ্যাডস ম্যানেজার। ওকে, তো অ্যাডস ম্যানেজারে আসার পর এখন আমাদের দেখতে হবে যে পেমেন্ট মেথড অ্যাড করা আছে কিনা। তো পেমেন্ট মেথড অ্যাড করা থাকে যে বিলিং অ্যান্ড পেমেন্ট। তো এইটাকেও আমরা হচ্ছে চেক করে নিব। তো আমরা যখন ক্লায়েন্টের কাজ করব এই বিষয়গুলো আর কি লক্ষ্য করব, কিন্তু নিজের যখন প্র্যাকটিস করব তখন আমাদের দরকার নাই। কিন্তু আমরা সবকিছু শিখে রাখবো যে কোথা থেকে কি আমরা দেখব এবং কাজ করার সময়। তো এইখানে দেখেন ক্লায়েন্টের যদি কোনো পেমেন্ট মেথড অ্যাড করা থাকতো, এই যে পেমেন্ট সেটিংয়ে গেলে কার্ডটা দেখতে পারতাম এবং শো করতো। তো এইখানে দেখেন কোনো পেমেন্ট মেথড নাই, এখানে লেখা আছে যে নো পেমেন্ট মেথড, এখানে অ্যাড করতে বলছে। তো যদি আমরা ক্লায়েন্টের কাজ করতে যাই, শুরুতে আমরা এইখানে আগে আসবো, দেখবো পেমেন্ট মেথড অ্যাড করা আছে কি না। ওকে, তো এইবার হচ্ছে আমরা চলেন এই যে আমরা যে মূল যে ক্লাস আজকের টপিক আমাদের ফেসবুকের অ্যাডস অবজেক্টিভ স্ট্রাকচারগুলো নিয়ে। তো এবার যদি আমরা আসি যে ফেসবুক অ্যাডের স্ট্রাকচারগুলো কীরকম হয়, আমরা একটা অ্যাড অ্যাকাউন্ট পেয়েছি। তো সেই অ্যাড অ্যাকাউন্টে কি আছে, একটা ক্যাম্পেইন পেয়েছি। তো এখনও কিন্তু আমরা জানি না ক্যাম্পেইন পেয়েছি কিনা। তো চলেন আমরা যদি এইখানে আসি, তো এই যে দেখেন আমরা কিন্তু একটা অ্যাড অ্যাকাউন্টে আছি। আমরা শুরুতেই দেখতে পাচ্ছি একটা ক্যাম্পেইন নামে এক ভদ্রলোক আছে। এই যে দেখেন এখানে কিন্তু ক্যাম্পেইন নামে একটা ভদ্রলোক আছে, তারপর হচ্ছে অ্যাডসেট আছে, তারপর হচ্ছে অ্যাডস আছে। তো এইগুলো নিয়ে হচ্ছে আমাদের জানতে হবে। তো এই অ্যাড অ্যাকাউন্টে কোনটা, এই যে দেখেন এখানে কিন্তু উপরে অ্যাড অ্যাকাউন্ট আছে। এই ড্রপ ডাউনে যদি আপনি ক্লিক করেন,
এই যে ড্রপ ডাউনে, তাহলে এখান থেকে আপনি আপনার আর যত অ্যাড অ্যাকাউন্ট থাকবে এখান থেকে আপনি দেখতে পাবেন। ওকে, তো এখান থেকে আপনি অন্য অ্যাড অ্যাকাউন্টও যেতে পারবেন এই ড্রপ ডাউনে ক্লিক করে। তো আমরা এই অ্যাড অ্যাকাউন্টটি দেখাতে চাচ্ছি। তো এবার যদি আমরা এগুলো নিয়ে আলোচনা করি যে ক্যাম্পেইন, অ্যাড সেট, তারপর হচ্ছে অ্যাডস, তো এই ৩টা নিয়ে আমরা যদি আলোচনা করি তাহলে আমাদের মূল বিষয়গুলো আমরা আরও ইজিভাবে বুঝতে পারবো। কারণ আমরা যদি এই ৩টা না বুঝতে পারি আমরা ফেসবুক অ্যাডসের কোনো কিছুই বুঝতে পারবো না। ওকে, তো এইবার হচ্ছে আমরা অ্যাড অ্যাকাউন্ট নিয়ে আলোচনা করব। এই অ্যাড অ্যাকাউন্টে আমাদের হচ্ছে বিলিং, তারপর হচ্ছে পারফরম্যান্স, তো অ্যাকাউন্ট ওয়াইড যে সেটিংগুলো আছে এইগুলো আমরা ম্যানেজ করতে পারি। যেমন ধরেন এক্সাম্পল, আপনার একটা বিজনেস আছে অথবা ক্লায়েন্টের অ্যাড অ্যাকাউন্ট আছে, এগুলোর আপনি অ্যাক্সেস নিতে পারবেন। আর এই যে একটা আইডি আছে আমরা ওপরে যেটা পেলাম, তো অ্যাড অ্যাকাউন্টে আমরা কি করতে পারবো, পেমেন্ট মেথড, পারমিশন বা অ্যাকাউন্ট ওয়াইড যে সেটিংগুলো আছে এইগুলো আমরা ম্যানেজ করতে পারবো, কাউকে অ্যাক্সেস দিতে পারবো, কাউকে নিতে পারবো, এইভাবে। ওকে, তো এবার যদি আমরা ক্যাম্পেইনে যাই, ক্যাম্পেইনে আমরা কি করতে পারবো, ক্যাম্পেইনে আমরা ডিফাইন দ্য অবজেক্ট, মানে আপনি কি চাচ্ছেন, একটা ফেসবুক অ্যাডে কি চাচ্ছেন সেইটা আপনি সিলেক্ট করে দিতে পারবেন। ধরেন আপনি ট্রাফিকের জন্য ওয়েবসাইটে ট্রাফিকের জন্য আপনি ট্রাফিক ক্যাম্পেইন চালাবেন, অ্যাওয়ারেন্স ক্যাম্পেইন চালাবেন। তো এইগুলো কিন্তু ক্যাম্পেইন থেকে আপনি খুঁজে পাবেন। আমরা যদি এইখানে দেখেন এই যে ক্যাম্পেইনে আসি, এই ক্যাম্পেইন থেকে আমরা যদি এইখানে ক্লিক করি যে ক্রিয়েটে, তাহলে দেখেন আমাদের কি আসছে ক্যাম্পেইন লেভেলে, যে চুজ ক্যাম্পেইন অবজেক্টিভ, মানে আপনি কি চান, আপনি কি অ্যাওয়ারেন্স চান, ট্রাফিক চান, এঙ্গেজমেন্ট চান, না লিডস চান, না অ্যাপ প্রমোশন চান, বা সেলস চান, যাই চান আপনাকে এইখান থেকেই নিতে হবে বা সেইটাই সিলেক্ট করে কাজগুলো করতে হবে। ওকে, এরপর হচ্ছে আমরা যদি পরের স্টেপে যাই, যে ক্যাম্পেইনের পর আমরা পাবো অ্যাড সেট। তো এই অ্যাড সেটে কি হয়, তো এই অ্যাড সেটে হচ্ছে আমরা ডিফাইন করে দিতে পারি যে কারা আমার অ্যাডটা দেখবে, মানে আমাদের অডিয়েন্স টার্গেটিংয়ের বিষয়টা থাকে আর কি এই অ্যাড সেটে। মানে ৩ নাম্বার স্টেপে যে আমরা হচ্ছে টার্গেটিং করি, কার বয়স ১০ বছর থেকে ১০০ বছর বা ১৮ বছর থেকে আপনি ৬০ বছর নেবেন বা ৩৫ বছর নেবেন, সে কোন লোকেশানে বাস করে, তার ইন্টারেস্ট কি, ধরেন সে অনলাইনে শপিং করতে ভালোবাসে কিনা, এইগুলো ডেমোগ্রাফিক ধরে ধরে আপনি হচ্ছে টার্গেটিংটা করতে পারবেন এই অ্যাড সেটে। তারপর হচ্ছে আপনি বাজেট অ্যান্ড শিডিউলিংও করতে পারবেন। তো আমরা হচ্ছে দুইভাবে বাজেটটা সেট করি, একটা হচ্ছে ডেইলি বাজেট দেই, একটা লাইফ টাইম। তো ডেইলি বাজেট একদিনের আর লাইফ টাইম হচ্ছে সারা জীবনের, মানে টোটাল একটা ক্যাম্পেইনের বাজেট। তো এগুলো নিয়ে আমরা যখন অ্যাডগুলো রান করব তখন আরও বিস্তারিত দেখতে পারবো প্র্যাকটিক্যালি। তো এখন আমরা জেনে রাখি যে এগুলো অ্যাড সেটের মধ্যে থাকে। এরপর হচ্ছে প্লেসমেন্ট। তো প্লেসমেন্ট হচ্ছে ফেসবুক, ইনস্টাগ্রাম, মেসেঞ্জার, অডিয়েন্স নেটওয়ার্ক, এই যে প্লেসমেন্টগুলো আছে এইগুলোতে কিন্তু অ্যাডগুলো কি হয়, শো করে, মানে দেখায়। তো এইগুলোতে আপনি হচ্ছে এখান থেকে সিলেক্ট করে দিতে পারবেন ম্যানুয়ালি, যে আপনি শুধু ফেসবুকে অ্যাড দেখাতে যাচ্ছেন, শুধু ইনস্টাগ্রামেই দেখাতে চাচ্ছেন, শুধু মেসেঞ্জারেই দেখাতে চাচ্ছেন। তো এই অডিয়েন্স নেটওয়ার্কগুলো আপনি এখান থেকে চুজ করে দিতে পারবেন যে আপনি ওই জায়গাতেই শুধু আপনার অ্যাডটাকে শো করাবেন। তো এইগুলো হচ্ছে আমরা অ্যাড সেট থেকে কন্ট্রোলটা করতে পারবো। ওকে, ৪ নাম্বারে হচ্ছে অ্যাড। তো অ্যাড হচ্ছে ক্রিয়েটিভগুলো যেগুলো থাকে আমাদের অ্যাডের একটা ভিজুয়াল যে পার্ট থাকে, মানে অ্যাডটাকে মানুষকে শো করার জন্য, মানুষকে ধরেন এইটার সাথে কানেক্ট করার জন্য যে ফরম্যাটগুলো থাকে এইগুলো আমরা হচ্ছে এখানে দিতে পারি। যেমন হচ্ছে আমরা ইমেজ দিয়ে করতে পারি, বিভিন্ন ভিডিও দিতে পারি, ক্যারোসাল দিতে পারি, তারপর স্লাইড শো আকারে ইমেজ দিতে পারি। তারপর বিভিন্ন মানে কল টু অ্যাকশন যে বাটনগুলো আছে, যেমন হচ্ছে লার্ন মোর, সাইন আপ, বাই নাও, তারপর হচ্ছে অর্ডার নাও, শপ নাও, এই যে বাটনগুলো আছে এইগুলো হচ্ছে আমরা অ্যাডে দিতে পারি। ধরে আমরা বেস্ট প্র্যাকটিস করার জন্য আমরা যখন এবি টেস্টিং বা ডিফারেন্ট দুইটা যখন ক্যাম্পেইন চালাবো তখন কিন্তু এখান থেকে আমরা হচ্ছে অ্যাড ফরম্যাট থেকেই একাধিক অ্যাড ক্রিয়েট করতে পারবো। তাহলে আমরা কি বুঝলাম, ক্যাম্পেইন আমরা একটা ক্যাম্পেইন করতে পারবো, একটা ক্যাম্পেইনের আন্ডারে আমরা একাধিক অ্যাড সেট করতে পারবো। আবার ওই অ্যাড সেটের পরের যে অ্যাডগুলো হবে ওই অ্যাডও আমরা অনেকগুলো অ্যাড ক্রিয়েটিভ দিতে পারবো। ধরেন একটাতে ভিডিও দিতে পারলেন, একটাতে ইমেজ দিলেন, এইভাবে আপনি হচ্ছে ক্যাম্পেইনগুলো রান করতে পারবেন এই অ্যাড ক্রিয়েটিভের মাধ্যমে। যে তখন আপনি মানে এটাকে এবি টেস্টিং করতে পারবেন যে কোনটা বেস্ট রেজাল্ট করছে। ধরেন আপনি একটা ইমেজ দিয়ে অ্যাড চালাইছেন, সেটার নাম দিলেন এ, এবং যেটা ভিডিও দিয়ে অ্যাড চালাইছেন সেটার নাম দিলেন বি। তো এইভাবে হচ্ছে আপনি এটা টেস্ট করতে পারবেন যে কোনটা বেটার রেজাল্ট আসছে। ওকে, তো এরপর হচ্ছে যে আমরা যে দেখেন এই ফরম্যাটগুলো পাইলাম ক্যাম্পেইনে লেভেলে আসা।
তো যেমন অ্যাওয়ারনেস, ট্রাফিক, এঙ্গেজমেন্ট, লিড, অ্যাপ প্রমোশন, সেলস। তো এইগুলো কিন্তু আমরা যখন ক্যাম্পেইনে একটা ক্যাম্পেইন ক্রিয়েট করতে গেলাম তখনই কিন্তু এই অবজেক্টিভগুলো পেলাম। তো এগুলো নিয়ে এখন হচ্ছে আমাদের আলোচনা করতে হবে যে অ্যাওয়ারনেস কি, ট্রাফিক কি, এঙ্গেজমেন্ট কি, লিড কি, অ্যাপ প্রমোশন কি এবং সেলস কি। তো শুরুতে হচ্ছে আমরা যে অ্যাওয়ারনেস ক্যাম্পেইন, এই অ্যাওয়ারনেস ক্যাম্পেইনটা কি জন্য রান করে বা এটার কাজ কি, এটা করলে বেনিফিট কি আসবে, এগুলো নিয়ে আমরা আলোচনা করব। ব্যবসার ধরেন একটা প্রচার মানুষের কাছে পৌঁছানোর জন্য যে আমরা অ্যাওয়ারনেস করে থাকি বা মানুষকে জানানোর জন্য ক্যাম্পেইনগুলো যেগুলো রান করব, সেটা হচ্ছে অ্যাওয়ারনেস। মানে এটার কাজ শুধুমাত্র কি মানুষকে জানাবে, কোনো কিছু সে তার ক্ষমতা থাকবে না। তো এইটার কাজ হচ্ছে মানুষকে, যেমন আমরা সকালবেলা শুনি প্রায়, কিন্তু আমি প্রত্যেকটা ক্লাসে একই কথা বলি যে প্রায় আমরা যখন ঘুম থেকে উঠি তখনই সকালেই আমরা শুনতে পাই বিভিন্ন মাইকের যে অমুক দোকানে এত % ডিসকাউন্ট পাওয়া যাচ্ছে বা ব্রয়লার মুরগি সেল করছে, এরকম আমরা কিন্তু মাইকিং শুনতে পাই। তো এগুলো কি করে আমাদের অ্যাওয়ার করে, মানে শুধু জানায়। সে কিন্তু সেল করতে পারে না, সে কি করে একটা ঠিকানা জানায় দেয় যে অমুক জায়গায় এই অফারটা আসছে, তুমি যা নিতে পারো। কিন্তু পরের স্টেপে যে দোকানে যে কি হয়, সে সেল করে। তো এরকম আপনি চাইলে ব্যবসার প্রচার এবং মানুষের কাছে পৌঁছাতে এটা ব্যবহার করতে পারেন। তো এটা করলে আমরা ৩টা বেনিফিট আনতে পারি। একটা হচ্ছে রিচ আনতে পারি, আমাদের যেই পোস্ট থাকে বা ভিডিও থাকে। তারপর হচ্ছে ভিডিওর ভিউজ আনতে পারি। আর আপনার যে ব্র্যান্ড আছে সেটাকে মানুষের কাছে পৌঁছাতে পারেন, মানে জানাতে পারেন। তো অ্যাওয়ারনেসটা আশা করা যায় সবাই বুঝতে পেরেছেন। এবার যদি আমরা পরের স্টেপে যাই, তো পরের স্টেপে হচ্ছে ট্রাফিক। তো এই ট্রাফিক ক্যাম্পেইনটা হচ্ছে যখন কোনো ক্লায়েন্ট আমাদের বলবে বা কোনো ধরেন আপনার নিজের একটা ওয়েবসাইট আছে, আপনি চাচ্ছেন যে সেইখানে ভিজিটর নিয়ে যেতে, তখন হচ্ছে আমরা এটা ব্যবহার করব। যেমন হচ্ছে ল্যান্ডিং পেজ ভিউ, লিঙ্ক ক্লিক, ওয়েবসাইট ভিজিট, এইগুলো। তো এইগুলো কখন হয়, যখন আমরা ধরেন কোনো একটা বিজনেস, সেটা সার্ভিস রিলেটেড হতে পারে বা যে কোনো হতে পারে, আমরা ট্রাফিক নিয়ে যেতে চাচ্ছি আমাদের ওয়েবসাইটে, তখন হচ্ছে আমরা এই ক্যাম্পেইনগুলো রান করব। ওকে, এবার হচ্ছে আমরা যদি পরের স্টেপে যাই, এঙ্গেজমেন্ট। তো এঙ্গেজমেন্ট কি, যদি কারো এক ওয়েবসাইট না থাকে তাহলে তখন যখন তিনি বলবে যে আমার একটা ফেসবুক পেজ আছে, এই পেজটাকে আমি অনলাইনে বিজনেস হিসেবে গ্রো করাতে চাই। তো পেজে মেসেজ আনতে চাচ্ছে সে বা লাইক ফলোয়ার বাড়াতে চাইবে। তো এইরকম যখন কোনো ক্লায়েন্ট বলবে তখন আমরা এটা সিলেক্ট করে মেসেজ, লাইক, ফলোয়ার, তারপর হচ্ছে পোস্টে লাইক, কমেন্ট, শেয়ার, ভিডিও ভিউজ, এগুলো আনতে পারবো এই এঙ্গেজমেন্ট ক্যাম্পেইনের মাধ্যমে। তো এটাও কিন্তু অনেক কাজ করে যাদের হচ্ছে মেসেজে মানে সেল নিতে আগ্রহী তারা। তো মেসেজেও কিন্তু অনেকগুলো সেল হয়। তো মেসেজ অনেকেরই কিন্তু ওয়েবসাইট থাকে না, তখন এই ক্যাম্পেইনটা আমাদের চালাতে হয়। এরপর হচ্ছে লিড ক্যাম্পেইন। তো লিড ক্যাম্পেইন হচ্ছে কি, যখন কোনো ব্যক্তির পার্সোনাল ইনফরমেশন ধরেন দরকার হয়, যেমন হচ্ছে ফার্স্ট নেম, কারো লাস্ট নেম বা ঠিকানা, ফোন নাম্বার ইত্যাদি যখন কেউ কালেক্ট করতে চাইবে, তখন হচ্ছে এই ক্যাম্পেইনটা আমরা সিলেক্ট করি। তো এইটার আবার ধরেন আছে যে কোন ক্যাম্পেইনগুলোতে আমরা লিড ক্যাম্পেইন চালাবো আর কোন ক্যাম্পেইনগুলোতে আমরা চালাবো না। তো এইগুলো সাধারণত বড় বড় যে বিজনেসগুলো হয় অথবা সার্ভিস রিলেটেড, টেক রিলেটেড, ওই সব পার্সনের কিন্তু লিডের দরকার হয়। যেমন হচ্ছে আপনি যদি একটা অনলাইনে জুতা সেল করছেন, ওইখানে যদি লিড ক্যাম্পেইন চালান তাহলে কোনো কাজ হবে না, কারণ ওইটা হচ্ছে সেল ক্যাম্পেইনের জন্য। তো এটা আমাদের অবশ্যই বুঝতে হবে, যেগুলো সার্ভিস রিলেটেড, মানুষ অনলাইনে কিনতে পারবে না, দেখা যাচ্ছে যে এই প্রোডাক্টটা ফিজিক্যালি নাই। ধরেন একটা বড় মাইক্রো বা কার কেউ সেল করবে, সেটা তো কেউ সরাসরি অনলাইন থেকে বয় করবে না। তো যেহেতু অনলাইন থেকে সরাসরি কিনবে না, এই জন্য আমরা লিড ক্যাম্পেইন নিতে পারি বুকিং করার জন্য, যে যারা যারা এই মাইক্রোটা নিতে চাও বা এই হোন্ডাটা বাইকটা নিতে চাও, তারা আপনার যে পার্সোনাল ইনফরমেশনগুলো আছে এগুলো সেন্ড করেন, তখন আমরা এই লিড ক্যাম্পেইনটা চালাই। দেখা যাচ্ছে এই যে আমাদের মতো যারা টেক রিলেটেড আছে প্রতিষ্ঠান, যেমন হচ্ছে মানে যারা এডুকেশন রিলেটেড আছে, তো এদের কিন্তু বিভিন্ন ইনফরমেশন দরকার হয়, যারা ফ্রি ক্লাসের জন্য অথবা অ্যাডমিশনের জন্য এই লিড ক্যাম্পেইনগুলো চালানো হয়। এরপর হচ্ছে অ্যাপ প্রমোশন। তো যখন আমরা কোনো অ্যাপস ইনস্টল বাড়াতে চাইবো, ধরেন আমার একটা প্লে স্টোরে অ্যাপ আছে, তো আমি চাচ্ছি যে এই অ্যাপটার ইনস্টল বাড়াতে, তখন আমরা এই অ্যাপ প্রমোশন ক্যাম্পেইনটা রান করে আমাদের অ্যাপগুলোর খুব বেশি ইনস্টল আনতে পারবো। তো এগুলো খুবই সহজ, আমরা যখন এই কাজগুলো শিখবো বা করব তখন আরও বুঝতে পারবো। আজকে আমরা শুধু এইখানে মানে এটা সম্পর্কে আমরা বিস্তারিত জানতে এসেছি। ওকে, তো এরপর হচ্ছে ওই যে সেল ক্যাম্পেইন সবচাইতে গুরুত্বপূর্ণ ই কমার্স বিজনেসের জন্য, কারণ ওয়েবসাইটে যদি বিক্রি বাড়াতে চান তাহলে এই সেলস ক্যাম্পেইন সম্পর্কে জানতেই হবে।
তো যখন কোনো একটা বিজনেস থাকবে এবং সেটার ওয়েবসাইট থাকবে, বা এখন কিন্তু ওয়েবসাইট ছাড়াও মেসেজে বা মানে মেসেজেও সেল আনা যায়, মানে হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার এগুলোতেও সেল ক্যাম্পেইনটা চালানো যায়। তো ওয়েবসাইটে বিক্রি বাড়ানোর জন্য যে মানে সেলস, এইটা হচ্ছে পারফেক্ট। আপনি মেসেজও নিতে পারেন, কিন্তু আমরা সব সময় চেষ্টা করব যাদের ওয়েবসাইট আছে এই সেল ক্যাম্পেইনটা চুজ করার জন্য। এবং আমাদের যে বাটনগুলো আছে ওইগুলো নিয়ে আমরা পরে কথা বলবো, কোন বাটনগুলো ইউজ করতে পারবো এবং কি স্ট্র্যাটেজি আমরা নেব, এগুলো নিয়ে পরে আমরা আলোচনা করব। ওকে, তো এই পর্যন্ত আমাদের বোঝা শেষ। এবার হচ্ছে আমাদের মানে একটা সাধারণ যে কোশ্চেনগুলো আছে, যে মানে একটা ক্লায়েন্ট বলে বা জিজ্ঞেস করে যে কতদিন অ্যাড চালালে ভালো রেজাল্ট আসবে। তো আমরা আমরা যদি ভালো রেজাল্ট পেতে চাই মিনিমাম 10 দিন আমাদের অ্যাড চালাইতে হবে, সেটা যে কোনো দেশে, যদি ভালো রেজাল্ট আমরা ফেসবুকের থেকে আশা করি। তো বাংলাদেশে কতদিন ডলার বাজেট বা কত ডলার বাজেট দিলে আপনি ভালো রেজাল্ট পাবেন? তো দিনে মিনিমাম বাংলাদেশের মানে $5 আপনাকে বাজেট রাখতে হবে যদি ভালো রেজাল্ট চান। আর বিদেশের জন্য মিনিমাম $10, এটা মানে যে দেশ ভেদে বেশি হইতে পারে। ওকে, এরপর হচ্ছে বিশেষ নোটটা, এটা একটু পড়ার চেষ্টা করবেন আপনারা, এগুলো আপনাদের নোটেও আছে। তো ওয়েবসাইট যদি ই কমার্স রিলেটেড হয় তাহলে সবসময় আমরা সেল সিলেক্ট করব, আর ওয়েবসাইট যদি সার্ভিস রিলেটেড হয় তাহলে সবসময় আমরা ট্রাফিক সিলেক্ট করব। তো সার্ভিস কোনগুলো, এগুলো একটু যদি ক্রোমে বা আপনারা চ্যাট জিপিটিকে জিজ্ঞেস করেন যে সার্ভিস রিলেটেড বিজনেস কোনগুলো বা ওয়েবসাইট কোনগুলো, তাহলে আপনাকে কিন্তু বলে দিবে। আর যাদের ওয়েবসাইট নেই তাদের জন্য তো আমরা এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন রান করবো, এটা আগেই বলেছি। আর যদি কোনো ক্লায়েন্ট বলে যে মানে এই এই অবজেক্টটা সিলেক্ট করে সে অ্যাড রান করতে চাচ্ছে, তাহলে আমরা সেটাই করব, তার কথাটাই আমরা মানব। ওকে, তো এই ছিল আমাদের হচ্ছে এই ছোট্ট আজকের টপিক। আমরা যদি এখন একটু মানে এটা দেখি আর কি, যে এই যে আমরা যদি ধরেন এই যে একটা ক্যাম্পেইন ক্রিয়েট করলাম, ধরেন আমরা একটা সেল ক্যাম্পেইন ক্রিয়েট করলাম এখান থেকে। তো সেল ক্যাম্পেইন ক্রিয়েট করার পর এখানে দেখেন, এখানে বলছে 2টা ম্যানুয়াল, তো আমরা ম্যানুয়াল করলাম যেহেতু আমরা নিজে করছি। তারপর এখানে দেখেন 3টা আমরা অপশান পাইলাম, একটা হচ্ছে ক্যাম্পেইন, একটা অ্যাড সেট, আর একটা হচ্ছে অ্যাড। তো এই যে আমরা ধরেন 3টা অপশান পেলাম, আমরা একটা ক্যাম্পেইনের আন্ডারে অনেকগুলো অ্যাড সেট তৈরি করতে পারি। ধরেন এই যে এটা অ্যাড সেট, অনেকগুলো অ্যাড সেট তৈরি করতে পারি। ধরেন আমি একটা ঢাকায় দেখাচ্ছি, একটা রংপুরে দেখাবো। এই যে ধরেন এটাকে আমরা 3 ডটে ক্লিক করে ডুপ্লিকেট করে নিতে পারবো। ধরেন এটা আমরা আরেকটা ডুপ্লিকেট করে নিলাম, দেখেন এটা অ্যাড সেট ডাবল হয়ে গেল। আরেকটা আরও আপনি করতে পারবেন। তো আপনার অ্যাড সেট অনেকগুলো হতে পারে, একাধিক হতে পারে, কিন্তু ক্যাম্পেইন একটা থাকবে। ধরেন ক্যাম্পেইন একটা থাকবে, সেই ক্যাম্পেইনের আন্ডারে আপনি অনেকগুলো অ্যাড সেট করতে পারবেন। এবার ধরেন ধরেন অ্যাডে আপনি একটাতে ধরেন ছবি ইউজ করেছেন, আরেকটাতে আপনি ভিডিও করবেন। ধরেন এখানে আরেকটা ডুপ্লিকেট করে নিলাম আমরা 3 ডটে ক্লিক করে। তো এইটাতে ধরেন নিচেরটাতে আমরা ভিডিও দিলাম আর উপরটাতে হচ্ছে ছবি। তো এইভাবে আমরা হচ্ছে এই যে অ্যাডগুলো করতে পারবো খুব ভালোভাবে, আমরা মানে দেখতে পারবো যে কোনটা বেস্ট রেজাল্ট করছে। তো আমরা একটা ক্যাম্পেইনের আন্ডারে একাধিক অ্যাড সেট করতে পারবো। এখন দেখেন 3টে অ্যাড সেট আছে এবং 4টা অ্যাড হয়েছে। একটা ক্যাম্পেইনের আন্ডারে কিন্তু আমরা একাধিক অ্যাড সেট এবং অ্যাড তৈরি করতে পারবো এবং সেটা দিয়ে অ্যাড চালাতে পারবো। ওকে, তো এই পর্যন্ত কারো কোনো প্রবলেম আছে কিনা বলেন আপনারা, শুনছেন? এই যে ক্যাম্পেইনের না ভাইয়া, অবজেক্টিভ, এগুলো প্রবলেম নিয়ে নাই। প্রবলেম আছে? না না, প্রবলেম নাই, ক্লিয়ার একদম। ওকে, আর ওই যে ক্লাসে যে আমরা বললাম যে এবি টেস্ট, এইখানে আমরা এবি টেস্টটা অন করে দিতে পারবো। তারপর আপনি কয়দিন এটা পরীক্ষা করতে চাচ্ছেন সেটা দিবেন। এখানে অ্যাড ক্রিয়েটিভ কি, মানে আপনি কোনটা টেস্ট করতে চাচ্ছেন, অডিয়েন্স না ক্রিয়েটিভ না প্লেসমেন্ট না কাস্টম, কোনো আপনি নিজে কাস্টম দিতে চাচ্ছেন। তো এইখানে আপনি যেটা চাচ্ছেন সেইটাকে, ধরেন আপনি অডিয়েন্স টেস্ট করতে চাচ্ছেন যে কোন অডিয়েন্সগুলো বেশি রেজাল্ট আসছে, এখান থেকে আপনি অডিয়েন্স সিলেক্ট করে ধরেন আপনি 4 দিনের রেজাল্ট দেখতে চাচ্ছেন না কয়দিনে, এখানে সেটা দিতে পারবেন। তারপর কস্ট পার রেজাল্ট চেক করতে চাচ্ছেন না আপনি ভিউজ করতে চাচ্ছেন, সেটাও এখান থেকে দিতে পারবেন। ওকে, তো এখান থেকে আপনার মানে যেইটা এবি টেস্ট করা দরকার সেইটা করবেন। আমরা যখন এই ক্যাম্পেইনগুলো রান করব তখন এগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব। তো আজকে শুধু এই ক্যাম্পেইন সম্পর্কে আমরা বুঝতে এসেছি। আমাদের ক্লাসের টপিকে হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং ফেসবুক অ্যাডস অবজেক্ট। তো এই অবজেক্টগুলো নিয়ে কারো কোনো প্রবলেম আছে কিনা বলেন, যে এই আমাদের 5টা 6টা ফেসবুকের অ্যাডের অবজেক্টিভ আছে, এগুলো নিয়ে আরো কারো কোনো কোশ্চেন আছে কিনা? স্যার এইগুলো অবজেক্ট গুলো তো স্যার গুগল অ্যাডস এর অবজেক্টের সাথে অনেকটাই মিল আছে। গুগলের গুগলেরটা গুগলেই থাকুক, এখন এই ফেসবুকেরটা কথা বলেন।
রিলেটেড স্যার, এই জন্য মনে হচ্ছে আমার কিছুটা রিলেটেড নাই, সিমিলারিটি ফেসবুক আছে এই ওইখানে জন্য। তো ক্যাম্পেইনের আন্ডারে অ্যাড গ্রুপ আছে। রিলেটেড এই মিল কি জি আছে স্যার, বলেন? ওইখানে আর অ্যাড এটা গ্রুপ আছে। সেট, আর ক্যাম্পেইনের এখানে পরে অ্যাড কি অ্যাড সেট। গ্রুপ আছে না? জি স্যার, তাহলে এখানে পেয়েছেন অ্যাড সেট। ওইটা জি ওইটার স্যার। সাথে মিললো কি? কাজ একই কিন্তু নাম না, আলাদা হবে। অবজেক্টিভ গুলা স্যার, অবজেক্টিভ গুলা। হ্যাঁ, ওইগুলো তো সেমই হবে, কারণ প্রত্যেকটা বিজনেসেরই তো সেম কাজই হয়। স্যার এবি টেস্টটা কি? এ বি হচ্ছে এ একজন বি একজন, বুঝছেন? আপনি পরীক্ষা করছেন কে বেশি দৌড়াতে পারছে, মানে নাম দিয়ে পরীক্ষা করতে পারবেন। হুম, বুঝতে পারছেন? ধরেন এই যে এখান থেকে আপনি টেস্ট করতে পারবেন যে কে বেটার রেজাল্ট এনে দিচ্ছে আপনারে, ওই দৌড়াদৌড়ির মতোই। তো এগুলো আমরা মানে নতুন অবস্থায় করব না আর কি, যখন একটা ক্যাম্পেইন আমরা বড় ক্যাম্পেইন রান করব তখন এগুলো আমাদের দরকার হয়। ওকে, তো এই পর্যন্ত সবাই ক্লিয়ার? জি স্যার। কারো কোনো কোশ্চেন থাকলে বলতে পারেন। যেহেতু এই রোজার মাসে আমাদের অর্ধেকেরও বেশি স্টুডেন্ট হারাই গেছে। জি না স্যার, অনেকটাই ক্লিয়ার, আজকের ক্লাস অনেক পরিষ্কার জি, আর পরিচ্ছন্ন। কারো নাহার আপু আপনি বুঝতে পেরেছেন? নাহার আপু, জি ভাইয়া, এগুলো শিল্পী তো আপু, আমরা রাব্বি আগেই ভাই। ক্লাসে করছিলাম। জি, আগের ক্লাসের মতোই তো, মানে কোনো তো আর আপডেট হ্যাঁ, হয় না, ওই সেমই থাকে। তো ঠিক আছে, জি তাহলে আমি জি, এই ওই যে রেকর্ডটা ওয়েট। অ্যাওয়ারনেস